হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানসমূহের পাশ দিয়ে যাবে, তখন সেখান থেকে উপকৃত হবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানসমূহ কি? তিনি বললেন, জিকিরের মজলিস। উমারা ইবনে জাকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার পূর্ণ বান্দা সেই ব্যক্তি যে তার শত্রুর সাথে যুদ্ধরত অবস্থায় আমাকে মনে করে। জিকরকারী ও মুজাহিদদের মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে এটাই সিদ্ধান্তমূলক বক্তব্য। কেননা জিকরকারী মুজাহিদ জিহাদবিহীন জিকরকারী ও গাফেল মুজাহিদ হতে উত্তম। আমার জিহাদবিহীন জিকরকারী আল্লাহ তাআলা হতে গাফেল মুজাহিদ হতে উত্তম। সুতরাং সর্বোত্তম জিকরকারী হলো মুজাহিদগণ, আর সর্বোত্তম মুজাহিদ হলো জিকরকারীগণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতা ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হবে, তখন অবিচল থাকবে আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। আল্লাহ তাআলা তাদেরকে একসাথে অধিক জিকর ও জিহাদের নির্দেশ দিলেন, যেন তারা সফল হয়। তিনি আরও ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী নারী। অতঃপর যখন তোমরা হজের যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নেবে, তখন মিনায় আল্লাহ তাআলাকে এমনভাবে স্মরণ করবে, যেমন জাহেলি যুগে তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করতে, অথবা ততোপেক্ষা গভীরভাবে। এ সকল আয়াতে তিনি অধিক গভীরভাবে জিকর করতে নির্দেশ করেছেন। কেননা বান্দার জন্য জিকরের প্রয়োজনীয়তা এত বেশি যে এক মুহূর্ত জিকর হতে গাফেল হওয়ার সুযোগ নেই। যে মুহূর্তে সে জিকর হতে বিমুখ থাকবে, সে মুহূর্তে তার উপর ক্ষতির সাধন হবে। জিকর ত্যাগের ক্ষতি গাফলতের লাভ হতে অধিক কঠিন হবে। যদি বান্দা বছরের পর বছর আল্লাহমুখী থাকার পর এক মুহূর্তের জন্য বিমুখ হয়, তবে তার এত বছরের অর্জনের থেকে এক মুহূর্তে যা হারিয়েছে তা আরও বেশি।